প্রথমে এক নম্বর অঙ্কটা তুলতে হবে সবাই। এক নম্বর অঙ্কটা ছিল কি আমাদের বলো 7 তার সূচকটা কত বলো 3 গুণ 7 তার সূচকটা 3 প্লাস 3 পাওয়ার বাই 3 ইনভার্স কত 4 সব উঠাও এক নম্বর কত উঠাও। এখানে সবাই লক্ষ্য করো এটা না প্লিজ টু বি সাইলেন্ট। এখানে দাও লুক এট দিস। এখানে বলো তো ভিত্তি কত 7 এটা ভিত্তি কত এটা ভিত্তি কত 3 এটা ভিত্তি 3 এটা সূচকটা কত 3 এটা সূচকটা মাইনাস 3। আমরা কত পারি কি আমরা কি শিখলাম বলো এখান থেকে যদি গুণের ক্ষেত্রে ভিত্তিগুলি কি রকম থাকে একই রকম থাকে তাহলে ভিত্তিগুলো তুমি করে লিখবা একটা গুণের ক্ষেত্রে পাওয়ারগুলি কি হবে যোগ হবে। তাহলে বলো 3 যোগ এটা কত দিই মাইনাস 3 মাইনাস 3 আমরা ব্র্যাকেট দিয়ে লিখব। এটা সূচকটা কত বলো তো এটা সূচকটা আছে কোন সংখ্যা আছে না তাহলে কোন সূচক কত হতে পারি 1 হতে পারে। তাহলে তাহলে এটা সূচক 1 আর এটা সূচক -4 তো ভিত্তি 3 দুটো দিয়ে করে লিখব একটা উপরে কত 1 মাইনাস 4 আমরা এখানে করতে পারি কেন বলো তো 7 3 প্লাস মাইনাসে -3 আর 3 এর বার 1 মাইনাস 4 আমরা লিখতে পারি। তারপর আমরা লিখতে পারি কি খেয়াল করো 7 3 থেকে 3 বিয়োগ দিলে কি থাকে 0 থাকে আর এখানে 3 এর বার লিখতে পারি মাইনাস সাইতে লিখে দিলে 3। আমরা জানি যে ভিত্তির পাওয়ার যদি 0 থাকে সূচকটা কি থাকে 0 থাকে তার সূচকের মান কত হয় 1 হয় আমরা 1 লিখলাম। এই কোন সূচক যদি মাইনাস এটা বলে ইনভার্স কি বলে ইনভার্স এর রুট কত হবে এটা 1 কত হবে 1 নিচে 3 কি হয় কিউ এলাম ভগ্নাংশের পয়দা লম্ব 3টা লেখা লাগে উপর অংশটা লেখার পরে এটা ভগ্নাংশের ভাগ কি হয় ভাগটা গুণ হয় কি হয় গুণ হয়ে উঠে যায় উল্টে যায় নাকি হরটা লব হয় লবটা হর হয়। তাহলে 3 এর পাওয়ার কিউ হবে উপরে আর 1 হবে কোথায় নিচে। তাহলে ভগ্নাংশের নিচে অনেক মূল্য আছে তাহলে 3 এর কিউ মানে কত হয় সরি 3 এর কিউ মানে কত 27 কয়টা 3 এর গুণ 3টা 3 এর গুণ তাহলে 3 গুণ 3 গুণ 3 3 3 আর 9 3 9 27 এইটা আছে। উঠাও তোমরা সবাই করে উঠাও তোমরা তো বসে আছো উঠাও। বুঝবো এবার দেখো আমাদের দ্বিতীয়টা দেখো তোমরা দ্বিতীয়টা থেকে উঠাও। দ্বিতীয়টা কি বলছে বলো ওর সাথে সাথে উঠে যাও। দ্বিতীয়টা কি বলছে বলো একটু বলো এখানে এখানে একটা কি আছে বলো রুট এখানে কত আছে 3 তারপর এখানে কত 7 স্কয়ার ইনটু 3 রুট 7 রুট 7 একটু 3 হ্যাঁ তারপর 7 মানে রুট 7 একটু দাও অ্যাটেনশন লুক এট দিস। এখানে একটু খেয়াল করো সবাই এই যে রুটের ভিতরে দেখো 3 থাকে এই 3 দিকে বলা হয় ঘনমূল। এটা কি বলা হয় ঘনমূল 7 স্কয়ার এটা ঘনমূল আর রুটের ভিতরে যদি কোনো সংখ্যা উল্লেখ না থাকে এটাকে বলে বর্গমূল কি বল একটু লক্ষ্য করো কারণ এর ভিতরে যেটা রুট থাকে এটাকে বর্গমূল কি বল তো বর্গমূল তাহলে বর্গমূলের সূচকীয় মান হলো পাওয়ার সূচক হাফ কত কিন্তু এখানে যদি ঘনমূল থাকে এখানে 3 থাকে তখন এই ঘনমূলের মান হলো সূচকীয় হলো 1/3 কত 1/3 যদি এখানে √5 থাকে এটা ঘনমূল এটা মান হবে কত বলো এটা সূচক মান 1/5 কথা বুঝছো তোমরা যদি এমনি শুধু রুট থাকে তখন সূচক মান হলো হাফ আর যদি 3 থাকে ঘনমূল তাহলে 1/3 সূচকের মান আর যদি 5 থাকে 1/5 যদি এখানে 7 থাকে 1/7 যদি এখানে 8 থাকে 1/8 কিছু না থাকলে সেটা বর্গমূল তাহলে সূচকের মান হলো হাফ বুঝছো না ভাই। তাহলে একটু বলো তো সবাই এই 7 স্কয়ার এই সূচকীয় মানটা কত রুটের ঘনমূলের 1/3 এই যে 3 আছে এখানে 1/3 ইনটু এই 7 এর 7 এই ঘনমূলের মান কত বলো সূচকীয় 1/3 এখানে কোন সংখ্যা আছে তাহলে এই রুটের মান হলো সূচকীয় মান হাফ। তোমরা খেয়াল করে উঠাও।
তাহলে আমরা এখানে লিখতে পারি কি 7 এর 7। এখন 2 দিয়ে কি গুণ না, 2 দিয়ে দেখেন গুণ দাও 2 ওকে, এটাও সূচক দুটোই পাওয়ার না। কোন পূর্ণ সংখ্যা ভগ্নাংশ পূর্ণ সংখ্যা পাওয়ারের সাথে উপরের সংখ্যার সাথে গুণ হবে। 2 ওকে 2 আর নিচে কত 3 ইনটু 7 1/3। এখানে লিখতে পারি 7 এর পাওয়ার কত হাফ। তাহলে এই 7 দুটো থেকে কটা একটা, আর সূচক পাওয়ার কি হবে, যেহেতু এখানে বলা দাও এটা ভিত্তিটা কত 7, এটা ভিত্তিটা কত, এটা কি বলে ভিত্তি বা বেস। সূচকীয় অঙ্কের নিচের সংখ্যাটা কি বলে ভিত্তি বা বেস, আর উপরটা কি বলে পাওয়ার সূচক ঘাত। কি বলে পাওয়ার সূচক ঘাত। ভিত্তি যদি কি রকম হয় একই রকম হয় তাহলে ভিত্তি দুটো থেকে কটা একটা, গুণের ক্ষেত্রে পাওয়ারগুলো কি হবে যোগ। এটা যোগ কত 1/10, আর এখানে 7 এর পাওয়ার কত হাফ। ওটা চালু করে ওঠো। এখন দেখো আমরা করতে পারি কেমনে, এই 7 এর ভিত্তিটা 7 আর এখানে পাওয়ারটা কি এটা যোগ, তো ভগ্নাংশ যোগ কেমনে করে, নিচের সংখ্যাগুলো কি লসাগু, 3 3 এর লসাগু কত হবে 3, আবার দিয়ে ভাগ লব দাও, 3 3 এ ভাগ করলে একবার 2 ওকে 2, আবার এই 3 দিয়ে লসাগু করে ভাগ করলে 3 ওকে 1 বার 1 ওকে 1, আর 7 এর পাওয়ার কত হাফ। তাহলে 7 2 আর 1 যোগ দিলে কত 3, নিচে 3 আর 7 এর পাওয়ার কত হাফ। এখন আমরা 3 3 এ ভাগ করলে কত হয় একবার, আমরা লিখতে পারি 7 এর পাওয়ার 1 নিচে 7 এর পাওয়ার কত হাফ। এখন আমরা করতে পারি গেলে একটু লক্ষ্য করো, এই যে এখানে ভিত্তিটা কত বলো 7, এখানে ভিত্তিটা কত 7, এটা কি ভগ্নাংশ ভাগ। ভাগের ক্ষেত্রে ভিত্তি যদি একই রকম হয়, ভিত্তিগুলো থেকে হবে কয়টা একটা, পাওয়ারগুলি ভাগের বেলা কি হবে বিয়োগ 1 মাইনাস হাফ। তাহলে 7 এর 7, তাহলে 1 থেকে যদি আমরা হাফ বিয়োগ করি তাহলে 1 এর হাফ বিয়োগ করলে কত থাকে, আর বাকি হাফ থাকে। অথবা আমরা লসাগু করতে 2, 1 দিয়ে 2 ভাগ করলে 2 হবে 2 মাইনাস 1, 7 2 থেকে 1 বিয়োগ করলে 1 নিচে 2 হাফ। তাহলে এই যে হাফ যদি সূচক হাফ থাকে, হাফ হলো সূচকের কার মান বর্গমূলের মান 7 √7।